নমস্কার বন্ধুরা, বর্ষাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাটা মাছের একটা রেসিপি। কিন্তু আজকে আমি একদম কম তেল মশলায় এই মাছটাই রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো বেগুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এই বাটা মাছের পাতলা ঝোল। এই রেসিপিটা বানানো খুবই সহজ। তার জন্য প্রথমেই মাছটা আমরা ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দেব 1 চামচ পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। মাছটা আমি খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলে মাছটা যখন ভাজা হবে তখন আর ছিটকে আসবে না। ব্যাস, এবার খুব সুন্দরভাবে ম্যারিনেট করে এটা আমরা ঢেকে রেখে দেব 10 থেকে 20 মিনিট মতো। এবার চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। এগুলোকে খুব সুন্দরভাবে ছোট ছোট করে আমরা লম্বা লম্বা করে কেটে নেব। এই গরমে এই হালকা পাতলা মাছের ঝোল খেতে আপনারা অনেকেই খুব বেশি ভালোবাসেন এবং এটা খাওয়াও শরীরের জন্য খুবই ভালো। আপনাদের অনেকের বাড়িতেই হয়তো এইভাবেই রান্না হয়, কিন্তু আজকে আমি আমার নিজের মতোভাবে রান্না করেছি। আপনারাও এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এখানে আমি বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এবার আমি ভালোভাবে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। আপনারা পরিমাণ মতো সরষের তেল দেবেন। এবার একটা খুন্তি দিয়ে পুরো কড়াইতে তেলটা স্প্রেড করে নেবেন, তাতে করে মাছটা ভাজতে সুবিধে হবে। এবার আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানো যাবে না। 1 থেকে 1.5 মিনিট মতো মাছের নিচ দিকটা কুক হয়ে গেলে তারপর আমরা খুন্তি দিয়ে আরেক পাশটা উল্টে দেব। এখানে আমি প্রথমে 4টে মাছই ভেজে নিচ্ছি, বাকিগুলো পরে ভাজবো। আপনারা দেখবেন মাছগুলো যদি একসঙ্গে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যায় এবং সেটা ছাড়িয়ে উল্টাতে খুবই অসুবিধা হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে। এই মাছগুলো যেহেতু একেবারেই টাটকা থাকে তাই এগুলো খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই। আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরে আর দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দেবেন। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা কিন্তু হালকা পাতলা ঝোলের সঙ্গে দারুণ কম্বিনেশন। এবার আমি এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ আর দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। বেগুনের সঙ্গে নুন হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার 5 থেকে 7 মিনিটের জন্য আমি বেগুনটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বেগুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো। এবার টমেটোটাকেও একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট মতো টমেটোটা আমরা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব জল। আমি এখানে 1.5 গ্লাস মতো জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। আপনারা এই পর্যায়ে একটু লবণটা টেস্ট করে দেখে নেবেন, যদি লবণ লাগে আপনারা দিতে পারেন। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আমি যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেই রকমভাবে মাছগুলো ঝোলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তাতে করে মাছের ভেতরে ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এই গরমে এই রেসিপিটি গরম ভাতে একেবারে দুর্ধর্ষ লাগে খেতে। আপনারা অবশ্যই এটা বানিয়ে দেখবেন। সব শেষে আমি একটুখানি ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, তাহলে রেডি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বাটা মাছের ঝোল রেসিপি। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।